বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? তা আমি আজকে রান্না করব আলুর পাকোড়া। আলুর পাকোড়া তৈরি করার জন্য কি কি জিনিস নিয়েছি: দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ একটা কেটে নিয়েছি, সাদা তেল, হলুদ গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার, আমচুর, ধনের গুঁড়ো, আলু, পেঁয়াজ, লঙ্কা, হলুদ সামান্য, নুন সামান্য, কর্নফ্লাওয়ার 3 চামচ কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো সামান্য। এবার সব মেখে নেবো একসাথে। আলুটা তোমরা ভাত যখন সকালে কিংবা দুপুরে করবে তখন আলুটা সিদ্ধ করে রাখবে, 5 মিনিটে তৈরি হয়ে যাবে সন্ধ্যাবেলার টিফিন। ভালো করে এরকমভাবে মেখে নেবে, জল দেব না। ভালো করে মাখা হয়ে গেছে, এবার গোল গোল করে বানিয়ে নেব। এরকমভাবে হাতে নিয়ে হাতের তালুতে রেখে এরকম গোল করে নেবে। এরকম গোল করে নেবে সবগুলো, এরকম গোল করে নেব। এরকম বাকি সব গোল করে নেব। সব গোল করা হয়ে গেছে, এরকমভাবে তোমরা গোল করে নেবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে ভাজাটা ভালো হবে। ভালো করে ভেজে নেব। এগুলোকে একটু চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। কম সময়ে কম খরচে চটপট বানিয়ে ফেলো। কিন্তু বন্ধুরা তোমরা খেয়ে জানাবে করে কেমন হলো খেতে। এরকমই একটু মাঝে সাঝেই তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না। আর যখন ভাজবে গ্যাসটা মিডিয়াম আঁচে ভাজবে, বেশি জোর দেবে না, তাহলে ভাজাটা ভালো হবে, খেতে খুব সুন্দর হবে। আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। এরকমই মাঝে সাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তাহলে ভাজাটা চারিধারে ভালোভাবে হবে। যেদিকটা ভাজা হবে না এরকম ঘুরিয়ে দেবে। 5 মিনিটে আলুর পাকোড়া তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে।